আমার সাথে উনিও আছেন। আমি দোয়া করবো আল্লাহ তাআলা যেন ভাইকে মরণ পর্যন্ত যেন আল্লাহ তাআলা দিনের খেদমতের সাথে লেগে থাকতে পারেন, এবং ভাবি ভাই সহ ছেলে মেয়ে, উনি ওনার বড় বোনদের জন্য, ভাই বোনদের জন্য আমার কাছে দোয়া চেয়েছেন। সকালে আমাকে ফোন দিয়েছে এবং SMS দিয়েছে, হুজুর জুমাতে আমার ভাই বোন, আমার বড় বোন যারা আছে তাদের জন্য দোয়া করুন। প্রত্যেকের জন্য দোয়া চেয়েছেন। ওনার খানদানে যারা চলে গেছেন প্রত্যেকের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন ভাই, তার ছেলে মেয়ে সকলকে যেন সুস্থতার সাথে হায়াত দান করে, সমস্ত ধরনের অনিষ্ট থেকে, বিপদ আপদ মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে দিন এবং দুনিয়ার সমস্ত কামিয়াবি এবং কল্যাণ দিয়ে দেন। ভাই যে ব্যবসা করে, ব্যবসার মধ্যে যেন আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দিয়ে দেন। ছেলে মেয়ে যারা আছে আল্লাহ যেন সকলের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার যত কল্যাণ চেয়েছেন আল্লাহ যেন সমস্ত কল্যাণ তাদেরকে দান করেন, সমস্ত অকল্যাণ থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা ভাবে হায়াতে যেন বরকত দিয়ে দেন। হ্যালো, গতকালকে রেজাল্ট দিয়েছে আমার নিজুমের, আমার ছেলে নিজু এ গ্রেডে পাস করেছে এইচএসসি। আল্লাহর কাছে শুকরিয়া যে এ গ্রেডে পাস করেছে। তো এবারের যে বিপর্যয়, ফলাফল যে বিপর্যয়, 50% মেল করেছে, সঠিক রেজাল্ট হয়তো পেয়েছে। এটাই হয়তো আমাদের প্রত্যাশা ছিল যে যার মেধা আছে সেই জন্য পাস করে। কারণ সারা বছর ঘোরাফেরা করছে কিন্তু দেখা গেছে যে এ গ্রেড বা এ প্লাস গোল্ডেন জিপিএ তারা পাচ্ছে। তো এটা আমি কখনই মূল্যায়ন করি না, কারণ আমি প্রতিদিনই কোনো না কোনো ইন্টারভিউতে বসি, ইন্টারভিউ নেওয়ার জন্য, রিক্রুটমেন্ট করার জন্য। তখন দেখি যে সিভি বাছাই যখন করি বা ইন্টারভিউ যখন নেই, তখন বোঝা যায় যে মেধা আসলে কোথায়। এ প্লাস স্ট্যান্ড করা ছেলে মেয়ে ঝরে পড়েছে, অনেক সিরিয়াস আমার টেবিলের উপর। কিন্তু আমি সেটাকে বলি যে মানুষের মতো মানুষ, দেশ কল্যাণে কাজ করে এবং ইসলামের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, সেই প্রত্যাশাই আর কি। তো আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। একটু পরিচয় করিয়ে দিই হুজুর। আর এই হুজুর হচ্ছে আমার এলাকার হুজুর, আমার ভাই, একদম প্রিয়, একদম আমি খুবই আন্তরিকভাবে ওনাকে খুব ভালোবাসি আর কি। তো এবং যেদিন থেকে শুনলাম যে এই মসজিদের ইমাম সাহেব আমার ব্রাহ্মণবাড়িয়া, সেদিন থেকে আমি খুব উৎফুল্ল মেজাজে আছি আর কি, যে আমার এলাকার মানুষ ইমাম সাহেব। সো এখানে উনি খতিব হিসেবে আছেন এবং উনি সবসময় আমাকে লাইক করে, এবং যখনই কোনো ফোন দিই বা উনি নিজে থেকেই ফোন দিয়ে আমাকে খোঁজখবর রাখে আর কি। পরিচয় করে দিয়ে আমার জাহাঙ্গীর ভাই, আমার বড় ভাই। তো উনি, ওনার বাড়িও কোম্পানি, আপনি তো ওখানে গিয়েছেন? ওনার এই যে এক্সেলেন্ট, ওনার এই যে দ্বিতীয় ছেলে, দুজনই দেশের বাইরে থাকে। একজন থাকে সৌদি আরব, উনি থাকে লন্ডন। ছুটিতে আসছে, আর 2 দিন আছে চলে যাবে। আর ওনারও ছুটি প্রায় শেষ পর্যায়ে আসছে। তো আল্লাহর অশেষ মেহরবানি, একটা সুসংবাদ হচ্ছে ওনার আল্লাহ প্রদত্ত একটা ছেলে হয়েছে আর কি। জাস্ট কিছুদিন হইল, কয়দিন, 25 দিন হইল আর কি। তো সব মিলে আল্লাহর কাছে শুকরিয়া, আমরা সবাই শুকরিয়া করি। এর মধ্যে আবার একজন আসছে, আরেকজন চলে গেছে, আমার কাকা, যেটা বললাম আমার ছোট কাকা আর কি। উনি খুবই অসুস্থ ছিল। তো এইভাবেই তো মানুষ আসবে যাবে। আমরাও হয়তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু স্মৃতি থেকে যাবে, কথা থেকে যাবে, বিহেভিয়ার থেকে যাবে। তো আমরা পেছনে আমাদের আমার ওয়াইফ, আমার মেয়ে, এরা আছে, আমার বোন, আমরা সবাই আছে। তো সবার জন্যই দোয়া করবেন হুজুর, মানে আপনি সবসময় দোয়া করবেন। হ্যাঁ, সবার জন্য দোয়া চাই। এটা আমি যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করি আর কি, মানুষকে কীভাবে দেয় আমি জানি না, আমি চেষ্টা করি সবসময় সবাইকে নিয়ে থাকার জন্য আর কি। এটা আমার কাছের হোক বা দূরে হোক, আমি সবসময় বলি, আমি সবসময় আমাকে যে আপন করে নিবে আমি মনে করি সেই আমার আপন। তো সুতরাং এইভাবেই আমি কাজ করি এবং আজীবন যেন এইভাবেই থাকতে পারি আর কি। নিয়ত করেছি 2026 সালে বড় হস্তা করবো, আল্লাহ যেন কবুল করে আমাকে। আর হ্যাঁ, যদি 26 সালে নাও যেতে পারি তাহলে আমি ছেলে মেয়ে সবাইকে নিয়ে আবারও যাবো। তো রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, হয়তো আমাকে ইনফরমেশন দিবে। তো সেটা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভোগ চলার পথে ভুল ত্রুটি হতে পারে। আজকে যেমন এই বাইরের মধ্যে অনেক কিছু, যেমন মোসাফ হুজুর
মুস্তাকিম আলী হুজুর উনি তো অনেক কথা বললেন। তখন আমি চিন্তা করলাম যে ইজাহারের মালিক যিনি, ওনার কত ক্ষমতা, এই ক্ষমতায় যদি আমাদেরকে একটুখানি যদি ইউজ করে, আমরা তো কিছুই না, সেখানে কত বাড়াই করতেছি আমরা। তো সেটা যেন আমরা যেন রহমতের সুন্দর পথে থেকে যেন আমাদেরকে জীবন শেষ করিয়ে যেন সেই কামনা করি আর কি। সবাই সবার জন্য দোয়া করবেন, যারা করে আমাদের পরিবারের একজন, এবং ওনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ের মতো আর কি। এবং ভিতরে তানিয়া আছে, তানিয়ার হাজব্যান্ড, এই যে আমার তানিয়ার জামাই, এবং খুবই অমায়িক একজন, ওনার বাড়িও কিন্তু কুমিল্লা। তো সুতরাং এরকম একজন মানুষ, আমি সবাইকে বলি ওরা সামনে বলে এখন একটা ছোট করতে চাই না, আমি সাংঘাতিকভাবে লাইক করি এই ওনাকে। তো আমি ওনার জন্য দোয়া করি যেন উনি যেন খুব সর্বোচ্চ শিখরে যায় এবং সুন্দরভাবে যেন তার পরিবার নিয়ে চলাফেরা করতে। আমি এক ছেলে এক মেয়ে আছে। আমি বেশি কিছু বলবো না, যে আপনার যেহেতু বাসায় মেহমান আছে, আপনারও তারা আছে আর কি। সো আপনি কষ্ট করে এসেছেন, আপনাকে মোবারকবাদ, ধন্যবাদ। অবশ্যই ভাবিকে সালাম দেবেন। আর আমাকে বারবার দাওয়াত করে রেখেছে, আমি ইনশাআল্লাহ কবুল করেছি। আমি আল্লাহ যদি আমাকে রহমত দেয়, আমি অবশ্যই আপনার বাসায় ইনশাআল্লাহ দাওয়াত খেতে যাবো ইনশাআল্লাহ। একটু দোয়া করে। আসসালামু আলাইকুম। আমার এখন এগ্রেড মানি এই বছর ছাড়া অন্য বছর গোল্ডের সমান। এখন যারা এগ্রেড পাইছে আর গোল্ডের পাইছে, ঠিক আছে? রেজাল্ট আমার কিছু না, যেমন বাবা 33 বছরে সাদা মানুষ হবে, হ্যাঁ, দেশ এবং জনগণের জাতির জন্য কিছু করবে। তবে আমি আমার বন্ধুদেরকে বলবো, ভাবি যারা আছেন, নামাজ কখনো ছাড়বো না। জীবনের আমাদের প্রথম প্রতিজ্ঞা হবে নামাজ কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। স্বামীর আনুগত্য করা, ছেলে মেয়েদের হক হচ্ছে মা বাবার আনুগত্য করা, মা বাবাকে মানা, যখন যেটা বলে সেটা মেনে নেওয়া, বোঝা আসুক না আসুক, এটি হচ্ছে ছেলে মেয়েদের ভদ্রতা। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা ছেলে মেয়ে যারা আছে প্রত্যেককে আল্লাহ তাআলা ভবিষ্যৎ উজ্জ্বল করে দেন, দুনিয়া আখিরাতে কামিয়াবের কল্যাণ দিয়ে দেন। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين يا أكرم الأكرمين. الله জুমার দিন আপনার বান্দার ঘরে বসে আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে, নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়ে আল্লাহ আপনার শান দরবারে দুটো হাত বাড়াইলাম। আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতদেরকে মাফ করে দেন আল্লাহ। বিশেষ করে আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ। কেউ তো দুনিয়ায় থাকবো না, कोई आगे रवाना हो कोई पीछे रवाना, কেউ তো আগের গুদারে যাবে, কেউ তো পরের গুদারে যাবে আল্লাহ। কেউ তো থাকতে পারবে না, প্রত্যেককেই পরকালে যেতে হবে আল্লাহ। আমাদের প্রত্যেককে পরকালের সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করে আল্লাহ। আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়ে দেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। প্রতিদিন কিছু না কিছু কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন। আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন প্রত্যেককে আল্লাহ আপনি মাফ করে দেন, সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আপনার হাবিব বলেছে পৃথিবীতে আল্লাহ ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। আল্লাহ হসপিটালে গিয়ে দেখা যায় কত রোগী হসপিটালের বেডে শুয়ে আছে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আল্লাহ। সুস্থতার নিয়ামত বাড়ায় দেন আল্লাহ। সমস্ত ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে আল্লাহ শাহালম ভাই আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসা, আমার মাদ্রাসার উপদেষ্টা আল্লাহ। ভাইয়ের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে নাই, শ্বশুর নাই, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। শাশুড়ি বেঁচে, শাশুড়ির হায়াতে বরকত দিয়ে দেন আল্লাহ। ভাইকে সমস্ত ধরনের অনিষ্ট থেকে, শত্রুর হাত থেকে, দুশ্মনী থেকে হেফাজত করেন আল্লাহ। এখানে যারা হাত তুলেছি আমরা যারা উপস্থিত আছি, আমাদের সকলের কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দেন। যে ভাইদেরকে পরিচয় করে দিয়েছে মেহমান আল্লাহ, সকলের
দুনিয়া আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দেন, জাত মালের মধ্যে বরকত দিয়ে দেন, মেয়েদের লেখাপড়া উন্নতি দিয়ে দেন, ভবিষ্যৎ উজ্জ্বল করে দেন। আল্লাহ ভাইয়ের ছেলে মেয়েদেরকে আপনি কবুল করে দেন। আল্লাহ আল্লাহ জাহাঙ্গীর ভাইকে আপনি মাফ করে দেন, ওনার পরিবারকেও মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন। الله اللهم حجا مبرورا واجعل زيارة النبي صلى الله عليه وسلم الله আপনার কালবি রাফতুল খাওয়ার তৌফিক দিয়ে দেন। আপনার হাবিবের রোজা তার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যখনই দুনিয়া থেকে নিয়ে যাবেন ইমানি হালতে নিয়েন। আল্লাহ বিছানায় শোয়া দিয়েন না। আল্লাহ কঠিন রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন, হঠাৎ মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দেন, আমাদের হালাল রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আমরা যেন একজন আরেকজনকে আপনার জন্য ভালোবাসতে পারি সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ ভাবি কোনে খায় দিয়ে দেন। আল্লাহ ভাই তার বন্ধুদের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাদের যে ভাই বোনের সম্পর্ক এইগুলো যেন মরণ পর্যন্ত থাকে আপনি তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ তাদেরকে সুস্থ সাথে খায় দিয়ে দেন। সমস্ত বিপদ এবং মুসিবত থেকে হেফাজত করেন। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. সিটে চলতেছে না আমরা কি সহ্য করতে পারি? এরকম একটা আওয়াজ দিয়ে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। আমি করে বিবার পক্ষ থেকে ধরে দিই আমি কিন্তু আমি তার পক্ষে নাই ভাইয়া হ্যাঁ ও আমার পক্ষ না ধোয়া হাত না ধরলে ওটা শুনতে লাগবে টাকা রাখে বসে হ্যাঁ হ্যাঁ ভাই ভালো কবে যে বিয়ে করছিস এত শখ হইছে হাত ধরার ইচ্ছে হচ্ছে না বিলে গেছি টয়লেটটা দিও না তাও তো তুই সোনা দিছু আমি তো নিছি হাতে না দিদি রনি মে টেনশন আছে ভাই তুমি দেখো বা রনি মে তুমি চান্স করে দিও না আচ্ছা কার্ড मतलब कैश है कार्ड पास করে না 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 অনলি ক্যাশ অনলি ক্যাশ कार्ड पास में শুধু থাকলে অনলি ক্যাশ ক্যাশ তো নিয়ে আসি না ক্যাশ ক্যাশ দিব পরে মানে রুমে থাকতে ক্যাশ নেই না কত দাবি কত বেশি না হ্যাঁ খুশি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বুঝে না সিস্টেম বুঝে না একেবারে ইয়ার মধ্যে চলে গেছে না সুইটকা আমার ভাই আবার এই দিকটা এসে তোমার ভাই না খুশিটা অনেক করে কত সুন্দর করে বলছিল এরকম ভাবে ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ চলে গেল আচ্ছা এত সহজে কেউ দিল ক্যাশ এত সহজে দেখছ এবার বুঝে না তো কি করে আমি হাসবা বুঝছে বুঝে না
নতুন দুলাভাই ঘরে ধরো ভালো লাগে। ও তো পুরান দুলাভাই হয়ে গেছে, ও আস্তে আস্তে আপনি নতুন দুলাভাই আমার কাছে এখন। কোথায় গেলি ও তাহলে? তো পুরান দুলাভাই। আমি যে কাজ দিছি না ওকে তো ছাড়ি নাই, ওকে তো ধরছি। পাবনা বলে আছে তোমার দিবে 100 টাকা, ভাত খাবে 300 টাকা। ডাইল দেয়া ভাত এখন ভাতেরও দাম আছে। পার প্লেট হচ্ছে আমি এখন 1000 টাকা করে দিব, তুমি যে আমার ভাত না। ওই দেখ আর করে কি। নিজুকে আটার মধ্যে সব নিয়ে যেতেছে লাভ নাই তোমার কি খাওয়া শেষ হবে না মা? হ্যাঁ খাওয়া শেষ হবে না? শেষ করতে দাও আচ্ছা করেন, আস্তে আস্তে করেন ভাইয়া। এই ভিডিও মানে হাত ব্যথা করতেছে তাড়াতাড়ি খাও সাইডে থাকলে তো বুঝতে লাগে, সাইডে থাকলে না কে কো হেতে কো নামাজ পড়তে গেছে বললে গেল। নেবে কয়টা বাজে? শেষে নামাজ নিয়ে নেবো প্লেট। হ্যাঁ শেষ হয়েছে না তো আমার শেষ হয়েছে না? আর কত বাবা? আচ্ছা শেষ না হইলেও হাতটা ধুয়ে আবার পরে আবার খাও। আবার খেও, সমস্যা নেই। টাকা না দিলে খাওয়ার সুযোগ দিবে না। আর দিবেই না খাওয়া। খাওয়া বন্ধ। কিতা কিতা এটা ফুল, হাত ধোয়ার আগে টাকা নিতে হয় হাত ধোয়া টাকা দিয়ে ফেললে টাকা দিবে? ওকে তো আমি উঠতেই এই দেবো যে- না এই এখান যেমন থেকে। আমি টাকা দিলাম না শেষ। ওদের ব্যবসা লস হয়ে গেল না? না না ভাইয়ের প্রতি তো আমাদের বিশ্বাস আছে কিন্তু আমি বের হবো তুমি অনেক বের ওপর নাই, বাহ। এত বড় অপমান এত বড় অপমান এরা পাকড় থেকে সুপার আলে না আমার হাত আছে, আমি হাত ধোয়াই দিতেছি। মরে আচ্ছা মরে তো না মরে ওই যে ওরাই আছে। ভাইয়া শোনো, এখন খুশি আপু আমাদের পক্ষে। মুছতে দিবা না, মুছতে দিবা না। খাবার ভাইয়া রাখছি। খাইতে পারেন এখন টাকা বাইর করতে হবে না আর দিলে সে বন্ধ করতে হবে। চারজন মানুষ তো, চারজন 8 টাকা দিয়ে দেন। ওকে দেখ জামাইয়ের কথা রাখলাম রাখেন, রাখেন। আর যদি বাবা এ পাঞ্জাবি কাপড় চোপড় ভিতরে ভিজাই গেছে। রেখেছে এ সার্ভিস ভালো না, সার্ভিস ভালো না। নাইলে মানুষ বুঝবো কেমন আমরা হাত ধুইছি ফুল টুল দিয়ে সেরা ধোয়াইছি, সার্ভিস আবার ভালো হয় না খেতে। মনে কর আমরা গেছিলাম ডিগমতে না, হ্যাঁ আর ধোয়া পোষায় হেরে না, আমি কইছিলাম ও আচ্ছা, ফুপিদের বাসায় যাচ্ছিল। একদম ধোয়া তা মাইরে শুনতে নিয়ে পকেট তো খালি রেখেছিল। মানে ব্যাগ নিস তো দেখো বললাম না, হাত ধোয়াচ্ছে কি উপলক্ষে? জামাই মানুষ, জামাই দুলা ভাই। আচ্ছা এত না কি থ্যাংক ইউ তোমরা খাওয়াইছো তারপর হাত ধোয়াইছো কার ধোয়াইছি তো আমি ধোয়াইছি না আমি ভুলে গেছে, ধোয়াইছে কিনা? মানে দিনে পুরানো কথা তো, 20 বছর হয়ে গেছে। কোন দিকে ভাই চিনি আমরা শরম করে দিলাম। ভাই তোমরা ভাই দেবেন নি তোমরা ছেড়ে দিলে ভাইয়া, তো ওইটা যাইবো গা তো পাইছিস না ভাই কার কাছে কার্ডে দেখা দিই তাহলে কার্ডটা দিয়ে দাও, পরের দিন ব্যাগ দিব না। আর কার্ডটা দিয়ে আর 3 নাম্বারটা বলে দিই। হ্যাঁ, 3 নাম্বারটা দিয়ে দাও। দেয়া নাই তো ওরা বলা লাগবে না। কার্ডটা দিয়ে দাও। 65 বলে। একটা হইলে চলবো মানুষটি দেখছো একটা মধ্যে আমরা কেমন এই থাক এটা তো ঘুমা শশী আপু, কিপটামি করে। হাতে না করে কিপটামি করতেছে। এখন কি খাবার আর কিছু না, আমি যা আলহামদুলিল্লাহ এটা মাত্র শুরু এটা হচ্ছে খালি বিবাহ পর্যন্ত উদ্বোধন হইতেছে আরো আছে তো, ভাইয়া। ভাইয়া, আমরা চেক করতেছি। 1 2 3 চারজন জাল টাকা লাগবে। চারজন তো অবশ্য। হ্যাঁ, এটা জাল মনে আরে, আমি না। চেক করা লাগবে কেন? শুরু হইলো আর বাইর করেন না একটা দাও খুশি সিরিয়ালে বাইরেতেছে খুশি মনে এটা রেখে সিরিয়ালে বাইরেতেছে আরেকটা এরপরে নিচে নামবো গেলাম ওকে ওকে 300 টাকা নোট আছে না, একটা ওটা দেন। এই যে লাল টাকা এসব বলে। দুলা ভাই না ভাইয়া। লাল টাকা এটা 1000, একটা শূন্য কম, একটা শূন্য থাক কম, ভাইয়া। 1000 না, এটা দুইটা শূন্য পাও। দুটো শূন্য, আমি আর দিতে পারতাম। 5000 কমে আমরা সালাম না দেবে না 500 না তো হবে না যা তুমি তো গরিব, তুমি কিপটামি করতেছো, তোমার সাথে তো- পার্সোনাল হ্যাঁ। 5000 দিয়ে উঠলো ওই পরে আবার যাইতে সমস্যা এই জামাই কিন্তু এই বিবাহ কাছে না, এটা কাপড় বিবাহ, এটা কাপড়।
না পরে বাসায় যেতে হবে না। থ্যাংক ইউ বলো আমি তো বলতেছি বাসায় থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ দিব না ওকে থ্যাংক ইউ দিব আবার সাউন্ড অফ করো এবারে সুন্দর জামা পরবে। আরে বাটুল্লাহ কি পাউডার তাই তো তোমাদের উড়ুই না পাউডার তুমি দিয়ে দিছো? ও নিজে নিজে দিছে? তুমি একটু সাজা দিতে। তিনজন হ্যাঁ? তুমি কি বাটনগুলো লাগানোর সময় পাও নাই আসলে সব খাই ওই যে কি তারা পুরো রেডি 10 মিনিট সোনা কই দে পাঞ্জাবিটা ফোন আরে না এরা যদি সব ফিটতে হয় তুই এগুলো ধরবি কেমনে কোনো রকম রেডি হয়েছে যে তাড়াতাড়ি বের হয়ে যাবো এমনি নামছে বৃষ্টি গাড়ি না করে তো গাড়ি না আমি না সাকিব কো যায় গাড়ি করে দেবে আগে তো বানিয়ে মেরেছে আমি তো অনেককে বলি যে আমাদের আরাবিয়ান বাগনি আছে আর জামালে তো পুরো করে না সৌদি আরব এলো পুলিশের ইয়া বাইরের মোটামুটি বড় মেয়ের জামাই বিনা এটা না এটা তো বাইক না ইয়া তোমার জেনারেশন করো আল্লাহ তো কই আপনি কোনটা রসমালাই এই মিষ্টি না ওইখানে মিষ্টি আছে অনেক বুঝো তোমার থেকে ইয়ে দাও তোমার কাছে তো বসে ওই আর সমস্যা নাই ওই যে ওই এটা সারাটা দাও একটা চামচ দাও খরচ খরচ দাও কি তুমি যেটা খুশি নিয়ে ওটা গাছ লোকা করে আমি কিছু বলবো না এই সত্যি টাকা না টাকা আরে ওইটা দিই না বাবা এটা রসমালাইটা তো মাশাআল্লাহ মজা আমি কালকে বা পরশু দিন ইনশাআল্লাহ রসমালাই একটা পাঠাবো একটু টেস্ট করে আচ্ছা আচ্ছা তারপর আপনি যারা যে কি দেখাবা এগুলো কিনে মানে ভালোবাসা দিছে খা না আমার কাছে দাও আমি বুঝছি তুমি কোনটা দেখো কোনটা আগে গেছিল নাকি হ্যাঁ এটা ডাব দেয় ওরে নাই। ডাব দেয় নাই তাই সবাই ডাব দিচ্ছে আর ডাব দেয় নাই। ওই যে তার প্রতিযোগিতা লাগে না দাও গাড়িছে আমরা দুইজনের প্রতিযোগিতা করতেছি খাই খাই তোমার
যাও না আর বাবা একটা পিছনে না বাবা পিছনে না একটা ভিডিও করে দিলাম কথাই বলতে হবে হ্যাঁ তাহলে তুমি আরো সামনে তো কি বলতে করছো জাগিবে জাগিবে কি সব সর্বজছে অনেক খাই দিছি না চা দাও না এখন পর্যন্ত তোমরা চা দাও না ভিডিও করছে কি করছে কি করছো তুমি ফ্রেশ একবারে ঘুমায় এটা ভাঙে না এখন বিভা আসো বিভা এদিকে চলো তুমি বসো নিচে দিকে আসো নিচে জায়গা ছিল ভাইয়া শুয়ে পড়ে এখানে দাঁড়াও আছে এই যে বসে দিছে আজকে সারাদিন ঘুমাই বার করে দিছি কার বসে আসছে দেখতেছেন এই গরমে এস দেখো নানু দেখো এসি সে নানু কই ওর জন্য হ্যাঁ নানুটা কই গরম করো হ্যাঁ এসি নানু কই নানু এই যে কাটতে যায় লোক তারপরে আসবে নানুর কাছে এখন কি ঠান্ডা লাগে এই আছে ঠিক আছে হ্যাঁ আন্টি আসলে আন্টি নিয়ে আমরা একটা হ্যাঁ তুমি যাও ওদিকে ওগুলো নিয়ে আসো সানা করে মুখটা মশলা রাখছে কিন্তু শশী 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 হইতে শশী শশী 20 তারিখে ফ্লাইট 20 তারিখ ভোর 6:40 19 তারিখ দিবাগত রাত সোমবার ওদিকে তাকাতে আজ 17 তারিখ হ্যাঁ আমাদের কি আছে এক বছর বলছে না আর রবিবার কালকের দিন আর কি বেটা হতো হ্যাঁ আজকে শোইব এই সময় নানিরা দাদিরা বারো বাড়ি হয়ে যাবো হ্যাঁ ছোটটা আমার টানি আসো একটু বাটি দাও মোবাইলটা নিয়ে এসে বসো আনা আসো আসো ধীরে ধীরে আমাকে একটু দাও একটু দাও একটু ছাড়ো কাস্টমা এটাও তো উলাইতেছে তুমি কি খাবে তোমার একটু লাগবে হ্যাঁ হ্যাঁ ওই তাস্তমা এই যে দেখো থ্যাংক ইউ বলো ঠিক আছে ঠিক আছে আমি সেকেন্ডে দিব এখন আবার আমি যে থাকতে এটা আবার খাবা হ্যাঁ এটা শেষ হলে এটা খাবা হ্যাঁ ছয়টা খাবে দেখো কিন্তু হাতে নিয়ে রাখতে হবে দুজনের গপ গপ করে খেয়ে ফেলো দেখি কিভাবে খাবো গপ গপ করে খেয়ে ফেলো কিভাবে খাবা হ্যাঁ জোরে বলো কিভাবে খাবা গপ গপ করে খাবা
গপ গপ আবার করো আবার করো এখন এটা নাচাইবো, নানারে নাচাইবো, নানার তো নাচের মূর্তি নাই, নাচাস। ওই এক নানারে নাচাতে নাচাতে পুরো বানাই দিচ্ছে এটা মাইন্ড দিছি একটু হালকা মাইন্ড দিছি যখন না পচা না ঘুমাইবো না উপরে ওর নানের ওই হ্যান্ডে দেয় উত্তর শুইছে সত্যি আবার বলা আমাকে যাইয়া জমক দিলেই করলে এই গল্প বললে আবার ঠিকই আবার আমাদের বাসায় শত ব্যস্ততার মাঝে আসছেন বিশেষ করে জামাই তারপরে যে মানে ইয়ার ব্যস্ততা তো আছে এখন যাওয়া চলে যাওয়ার সময় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা নির্বাচী হ্যাপি যে আপনারা আমাদের বাসায় আসছেন এটা হচ্ছে কি আমি কিন্তু মিলাদের সময় বলছি যে মানে আপন রক্তের সম্পর্ক হইতে হবে নট নেসেসারি মানুষের আত্মীয় হয় আত্মার ইয়ে থেকে টান থেকে তাই না হৃদয়ের বন্ধন থেকে মানুষের আত্মীয়তা তৈরি হয়। তো যে হৃদয়ের বন্ধন আমাদের মধ্যে তৈরি হয়েছে এটা অব্যাহত থাকবে এই যাত্রা ইনশাআল্লাহ চিরকাল যেন এভাবেই থাকে সেটাই কামনা করে আমার কাছেও এইভাবেই চাই আর কি, যে মানে এর মধ্যে অনেক ভুল ত্রুটি হয় ভুল বোঝাবুঝি হয় মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এগুলো হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জানিয়ে। আর আমি তো প্রথমেই বলছি আপনার ছেলে মেয়ে মানে আমার ছেলে মেয়ে আমি আমার ছেলে মেয়েকে যেভাবে লাইকি আপনার ছেলে মেয়েকে আমি ঠিক একইভাবে লাইকি এটা হয়তো এতদিনে হয়তো বুঝতে পারছি তো এটা আর জামাইয়ের ব্যাপারে তো বললে অনেক জামাই অনেক অমায়িক মানুষ হ্যাঁ তো আপনারা আসছেন আমরা সবাই খুশি কালকে থেকে কিন্তু আমার ছেলে মেয়েরা ভেরি মাচ এক্সাইটেড যেখানে আপনারা সবাই আসবেন এবং আরো খুশি হতো যদি কালকে রাত্রি সবাই চলে আসতেন কালকে রাত্রে সবাই অনুরোধ করতাম আজকে সারাদিন একই চলে যেত এটা আরো সুন্দর হতো তো পরে আপনি নাকি কালকে রাত্রে আসতেছেন এই কারণে এটা পারে না না একদম চকচকে করে গেছে নিচে না বাবাই ছিল চেষ্টা করছে হ্যাঁ এই কথা শুনে একটা মনে পড়ছে যে ভার্সিটি রাউন্ডারি কলেজে ইন্টারমিডিয়েট মারামারি লাগছে আমাদের এলাকায় ডিমান্ডটা এমন মারামারি লাগছে তো যে সন্ত্রাসী না কথা বলে অনেকে বলতেছে এই ভাই বুঝছি বললাম জানতেই আমার সে মনে হাসি উঠছে কিসের বাড়াবাড়ি তার হাসি চলে গেছে জাকির বন্ধ ভাই বুঝছি বললাম জানতেই কারণ ওনার এক্সাইটেড তো যাই হোক আপনাদের জন্য কিছু একটা মানে সুন্দর একটা গিফট আমরা রাখছি আপনাদের সম্মানার্থে এটা এখন হ্যান্ড ওভার করে আমাদের সালমা আলম শুনি না এটা কার কোনটা একটু দিয়ে দাও হাতে গিফটের কাহিনী হিসেবে আরেক গিফট হিসেবে ভালো লাগা ভালোবাসার একটা প্রতীক সেটা মানুষ মানে মন থেকে যখন দেয় না এটা ভালোবাসার একটা প্রতিক্রিয়া যে আমি আপনাকে আপনাদেরকে কতটুকু ভালোবাসি এটার একটা প্রকাশের হ্যাঁ এটা প্রকাশ কিছু না কিন্তু গিফট কিন্তু খুব ছোট হোক বড় হোক এটার মর্মার্থ কিন্তু অনেক এটা টাকা দিয়ে যদি কেউ মূল্যায়ন করে না এটা বোকামির কাজ করবে এরপরে আমি চেষ্টা করি সবসময় যাকে যে গিফটটা দেই এটা যেন আমি কিন্তু কেনার সময় খুব সাবধানতা অবলম্বন করি আমি দিছি না দাও আমার আমি দিছি না দাও দিয়ালে না ওটা আছে দিয়ে দাও সমস্যা বলো তো কোনটা আমার বলো মাঝখানে রেখে বলো দেখি
কি একটা দেখ ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কাস্টমারকে দিয়ে দাও এটা এসে দুইজনে পরে আসো এটা দেখি কেমন লাগে হ্যাঁ ঢুকে রাখো হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ পরে কাজ জামাই আসেন আমি দিতে হবে তুমি দিতে হবে আমি সাথে থাকি ধরো এই তোমরা কি সরা বসো বসো ওকে তুই বসো জানি না কালার পছন্দ হবে কিনা পছন্দ সুন্দর হয় এটা কামিয়ে আসো কানিয়ে কই এই যে বাবা গিফট করে আছি কানিয়ে আসো পানি একটা মারাত্মক সুন্দর কিন্তু কামিয়ে সবসময় প্রিন্ট করে দিও আচ্ছা তুমি মাঝখানে আসো এনে মাঝখানে আসো মনে হয় যেন আমারে দিয়েছিস থ্যাংক ইউ এটা পরে আসো আর কোনটা কার এটা একসাথে রাখো এগুলো আমি পরে এটা কার দিলে দাদা দিচ্ছি আসে নানা এদিকে আসেন বসে কেন আসো আচ্ছা এখানে তোমার গিফট কোথায় তোমার গিফট নিয়ে বসো জাহির ভাই কই বুড়া মানুষের বুড়া কি আমার কি আমি বুড়া মানুষের আরে নাইট পজিশন দিতে হবে আবার আমাকে যেমন লাগে বুড়া মানুষের বুড়া কি তুমি ইয়ে করো তাছাড়া এখানে বসো তোমরা ওই যে বসো গিয়ে বসো তোসি ফুটে পাগল হয়ে থ্যাংক ইউ চলে যে বলি চোখ খুলতেছে কারণ ভাবি কই আমার ভাবি আচ্ছা এসে আচ্ছা পাগল হয়ে যাও না ভাষা বলতে এটা কি বানাইতে হবে নাকি বানাইতে কাইন্ডলি দিব ভাবিটাকে খুললে এ করি না পারবেন তুমি না ভাইয়া আমি আসি তো ধরো ধরো আমি আসি থ্যাংক ইউ নাইট করে দিস তাহলে আবার আমাদের করতে গেছে ওই যে কত প্রসেসে ভালোবাসার প্রতি ভালোবাসার পর এই রনি পুরা কি হয় রনি দেখো আগে আসো আচ্ছা নিয়ে এসে যাও কষ্ট করে লয়ে রনি দেখো করে পাই না দেখতে রাফ লোরেন পনু এটা আমাদের বাইরের টেস্ট এই যে বাইরেদের তো ব্র্যান্ডের এটা করা আছে এটা তো এটা সাকিব 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 আল হাসান একটু দেখে নাও ঠান্ডা আর তসিফ ডাকে সাকিব খান সাকিব খান ডাকে তসিফ যে বসা একটা বসে বসে তুমি এমন করো কেন এটা শশী তুমি যে বসে যাইতেছ বুঝলাম না আমি তো মনে করছি সবার এসে দেয়া না আছে একটা ব্যাগ রাখা হয়েছে শশীর জন্য শশীর বেবি আছে আর এটা থাকে ফ্রম হংকং এই স্টোরি তো একটু ক্যারি ক্যারি বেশি প্রয়োজন নাকি বসা করে খুশি শুধু বেশি বেশি হ্যাঁ ठीक है दिवस না ওকে তবে তানিয়ার জামাটা আমার সবচেয়ে বেশি পছন্দ তানিয়া 5 বছর
আমার এলে পরে দেখা ড্রেসগুলো খুব সুন্দর দেখি তোমাদের গুলো আসো তো ট্রায়াল দিয়ে আসি চলো হেল্প হবে না ট্রায়াল করে দেন ভাইয়া চেক করে নেন হয় তলেগুলো অনেক সফট হ্যাঁ অনেক আর এই দোকানে মানে যে মার্কেটে গেছি এই মার্কেটে পুরোটা হচ্ছে ব্র্যান্ডেড কত মনের একটা ইয়ে ভিতরে কি মনোযোগটা দিতে সামনে না এও তো বলে আমি আসতে দিলে এমন কেন হইছে অমন কেন হইছে আমরা মানতেছ না এটা না না এটা তো আর কিছু বলা যায় না ও সরি যাবা নানাকে নিয়ে যাবা বাসায় নানারা কি দিয়ে দিবে হাসে বাবা কি করে গেছে দেখো না কি করে দেখো কেউ বলে ছুটি করে দেয় না আমাকে চাইছিলাম তারা হয়নি তো শেষ হয়নি আপু কি বলে ভালো আছে না ছেলে ছেলে দাও দেখি তাসনুবা একটু দেখি তোমার পছন্দ হয়েছে